গতকাল সাইবার ট্রাইব্যুনালে এক লোক আমার কাছে জানতে চায় যে কোনো মসজিদের মতোয়াল্লি কোনো অনুষ্ঠানে নাচ গান করতে পারে কি না। আমি বললাম এটার উত্তর আমি দেব কি করে। এইটা কোনো মৌলানা মৌলবীকে জিজ্ঞেস করলে ভালো হবে। এই বিষয়ে আপনি ইচ্ছে করলে কোনো ফতোয়া বোর্ডের অনুমতি নিতে পারেন বা ফতোয়া বোর্ডের ফতোয়া চাইতে পারেন। আমি আরও বললাম যে যেহেতু আপনি বলতেছেন কোনো মসজিদের মতোয়াল্লি কোনো অনুষ্ঠানে গান গাইতে পারেন কিনা কিংবা নাচতে পারেন কিনা, এগুলো আমাদের বিষয় নয়। এটা যেহেতু ধর্মীয় বিষয়, এই বিষয়ে আপনি প্রয়োজনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যে ফতোয়া বোর্ড আছে ওখানে আপনি জানতে পারেন, অথবা ইচ্ছে করলে হাটহাজারী বড় মাদ্রাসায়ও আপনি এটা জানতে পারেন, অথবা ফটিয়া বড় মাদ্রাসায়ও আপনি জানতে পারেন, অথবা কোনো হক্কানি রব্বানি আলেম যারা এই বিষয়ে ভালো জানে, কোরআন হাদিস বোঝে, ওনাদের কাছে বিষয়টা আপনি জানুন। এটাই আপনার জন্য ভালো হবে, কারণ আমরা আইনগত বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, আইনগত বিষয়ে কাজ করি। তখন তিনি আমাকে একটা মামলার কপি দেখিয়ে বলেন যে দেখেন এই বিষয়ে মামলা হয়েছে, সেই কারণে আপনি আইনজীবী হিসাবে আপনার কাছে বিষয়টা জানতে চেয়েছি। আমি বললাম তাহলে এটা তো দেখতে হবে, চেম্বারে আসেন। তখন দেখলাম তারপরেও বিষয়টা ধর্মীয় হওয়ায় আমার কাছে প্রথমে হটকা লেগেছে। আমি আবারও তাকে বললাম যে দেখেন এই মামলা আপনি যেটা দেখাচ্ছেন এটা তো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টা আপনি বলেন। তিনি একেবারে নাসুরবান্দা, ওনাকে বলতে হবে। আমি বললাম যেহেতু এটা রিপোর্টের পর্যায়ে আছে, তদন্তাধীন আছে, আপনি তদন্ত রিপোর্ট আসলে পরে আমরা দেখবো। আসছে বরং আপনি যেহেতু এটা ধর্মীয় বিষয়, আপনি এটা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে ভালোভাবে জেনে নিন, প্রয়োজনে একটা ফতোয়া বোর্ডের একটা ফতোয়া নিন যে কোনো মতোয়াল্লি মসজিদের মতোয়াল্লি কোনো অনুষ্ঠানে নাচ গান করতে পারে কিনা। পরে আমি যতটুকু জানলাম দেখলাম একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নাচ গানের বিষয়কে কেন্দ্র করে, যাই হোক আমি বললাম যে কোনো ব্যক্তি যে কোনো অনুষ্ঠানে নাচ গান করতে পারে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু এটা রাষ্ট্র অনুমোদিত ব্যক্তিগত বিষয় এবং নাচ গানটা এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি বললেন যে যেহেতু উনি একটা মসজিদের মতোয়াল্লি তাহলে উনি এটা করতে পারেন কিনা। আমি বললাম আবারও বললাম যে এটা আপনি ফতোয়া বোর্ড থেকে জেনে নিন, যেহেতু এটা এখন রিপোর্ট পর্যায়ে, এটা রিপোর্ট আসলে পরে আমি এই বিষয়ে আইন এবং ধর্মীয় কী কী আছে এগুলো দিকে নিই, পরে আপনাকে আমি জানাবো। তারপরে আমি নিজে চিন্তা করলাম আমরা তো মুসলমান, আমাদেরও তো এগুলো জানা দরকার। আজকে আমি এই বিষয়ে কিছুটা পড়াশোনা করলাম, দেখতে পাচ্ছি যে ব্যক্তি বিশেষের মর্যাদার উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন একজন মসজিদের ইমাম যিনি হবেন, ওনার মর্যাদা অনেক, মুয়াজ্জিনের মর্যাদাও, মতোয়াল্লির মর্যাদা অনেক। তাহলে একজন প্রধান বিচারপতি, রাষ্ট্রের প্রধান বিচারপতি,
উনি কিন্তু ইচ্ছে করলে চাইলে যে কোনো অনুষ্ঠানে উনি যেতে পারেন না, ইচ্ছে করলে উনি যে কোনো চায়ের দোকানে বসে চা খেতে পারেন না। এবং এটা আমাদের আইনেই বলা আছে, একজন লোক প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পরে ওনার পদের মর্যাদার নিম্নের কোনো মর্যাদায় তিনি কোনো চাকরি করতে পারবেন না, অবস্থান করতে পারবেন না। অর্থাৎ উনি ওনার অবসর নিলেও, উনি যদি চিফ জাস্টিসের পদ থেকে অবসরও নেন, তারপরেও তিনি একজন চিফ জাস্টিস। সুতরাং উনি ওনার পদের নিচের কোনো পদে উনি চাকরি করতে পারবেন না বা অবস্থান নিতে পারবেন না। তাহলে সেটা হলো ওনার পদের মর্যাদা। ঠিক একজন ইমাম সাহেবেরও এরকমের সমাজের কাছে মর্যাদা আছে, আপনার মতোয়াল্লিরও আলাদা একটা মর্যাদা আছে। তা আমি দেখলাম যে আসলে সূরা তওবা, পবিত্র কোরআনে সূরা তওবাতে 17 এবং 18 নম্বর আয়াতে বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে। মুশরিকরা পবিত্র কাবার তখন রক্ষণাবেক্ষণ করত, তারা নিজেদেরকে মতোয়াল্লি দাবি করত, কাবার নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের বিভিন্ন কাজের যে প্রতিবাদ করলেন যে আপনি কাবার পবিত্র আল্লাহর ঘরের সেবক হতে গেলে, পবিত্র কাবার আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে গেলে আপনাকে প্রথমেই ইমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে। আপনাকে আল্লাহ একথা বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমায় পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে পারবেন না। তাহলে এই যে সূরা তওবাতে এই কথাগুলো কেন আসছে? যারা কাবার রক্ষণাবেক্ষণকারী ছিলেন তারা কিন্তু তাকওয়াবান ছিলেন না, তারা এক আল্লাহ বিশ্বাস করত না, তারা আরও অনেক কিছুর উপরে তারা বিশ্বাস রাখত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 18 নম্বর আয়াত নাজিল করেছেন। তার অর্থ হচ্ছে তারা তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ, তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যারা আল্লাহতে এবং আখিরাতে বিশ্বাস করে এবং যথাযথভাবে নামাজ পড়ে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তারাই সৎপথের অধিকারী এবং তারাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে পারে। তাহলে এই পবিত্র কালামে পাকের 18 নম্বর এই সূরা তওবার 18 নম্বর আয়াতের বর্ণনার তাফসীরও আছে। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন সব বিভিন্ন তাফসীর কিতাবে এটা বিশদ বর্ণনা দেয়া আছে। সেখানে বলা হচ্ছে যারা কাবার তত্ত্বাবধায়ক হবেন, যারা মসজিদের তত্ত্বাবধায়ক হবেন, মসজিদের আমরা বর্তমানে যাকে মতোয়াল্লি বলছি, এটা হবেন, তাদের বিশেষ মর্যাদা আছে। তারা তাকওয়াবান হবেন
তারা আল্লাহর ভয়ে ভীত থাকবেন, মসজিদ আল্লাহর ঘর এইটাতে তারা স্থির থাকবেন। যাই হোক, কথা হচ্ছে সেই কারণেই বলছে যে একজন ইমাম সাহেব, ধরেন বাইতুল মোকাররমের মসজিদের ইমাম যদি ছায়ানটে নাচতে যায়, রমজার বটমূলে নাচতে যায়, রাষ্ট্রীয় আইনে তার কোনো সাজা হবে না। কারণ কি, রাষ্ট্র তাকে বাধা দিতে পারে না। কি কারণে? উনি তার ব্যক্তিগত ব্যাপার মনে করা হবে। কিন্তু ধর্মীয় কারণে উনি একজন বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব কি ছায়ানটে গিয়ে নাচতে পারবেন? পারবেন না। কারণ কি, যারা মুসলমান, যারা ওনার পিছনে নামাজ পড়ে, আমরা যারা ওনাকে ইমাম মানি, মুসলমানরা মনে করবে যে আমরা কি কোনো নাট্যকারের পিছনে নামাজ পড়তেছি? যারা গায়ক, যারা নায়ক, যারা নাচ গান করে, তাদের অবস্থান থেকে তাদের একটা মর্যাদা আছে। অর্থের দিক থেকে তারা কিন্তু মসজিদের ইমাম সাহেব থেকেও আরও বেশি আয় ইনকাম বেশি করে। যেমন বলিউডের নায়ক বা হলিউডের নায়ক যারা আছেন, তারা তো কোটি কোটি টাকা ইনকাম করে। যেমন শাহরুখ খান বা বাংলাদেশের যারা বড় বড় নায়ক নায়িকারা আছে, ওরা তো কোটি কোটি টাকা ইনকাম করে। একজন মসজিদের ইমাম সাহেব কয় টাকায় বা বেতন পায়? 20,000, 30,000, বেশি হলে 40,000, 50,000, এতটুকু। কিন্তু একটা নাচ দিলেই তো অনেক টাকা, একটা গান গাইলে তো গায়কের অনেক টাকা আসে যায়। কিন্তু কষ্ট থেকে যায়, গায়কের মর্যাদা, নায়কের মর্যাদা আর একজন ইমাম সাহেবের মর্যাদা আলাদা। সুতরাং যে যার অবস্থানে আছেন, একজন গায়ক যেমন চাইলে মসজিদে এসে ইমামতি করতে পারেন না, তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলেও ওনাকে সাধারণ মুসল্লিরা স্বভাবতই মেনে নেবেন না। কারণ ধর্মীয় সেন্টিমেন্টে যারা সাধারণত মসজিদের ইমাম হয়, মতোয়াল্লি হয়, মুয়াজ্জিন হয়, তারা কিন্তু সাধারণত নাচ গান করে না, তারা নাচ গান পছন্দ করে না, নাচ গানের বিরুদ্ধে অবস্থান করে। এটাই স্বাভাবিক। কারণ ইসলামী শরীয়তে এইগুলোকে সরাসরি অনুমোদন দেওয়া হয় নাই। এখন আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম বা রাষ্ট্রীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে নাচ গান করার জন্য তো অনেক লোক আছে। আবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোক লাগে। সুতরাং এক একটা বিষয়ে এক একজনের মর্যাদা আছে। এখন প্রশ্ন হলো, যারা প্রশ্ন তুলছে যে মতোয়াল্লি নাচ গান করতে পারে কিনা, তাদেরকে আমি বলছি যে এইটা যেহেতু ধর্মীয় বিষয়, আপনারা ধর্মীয়ভাবে সিদ্ধান্ত নেন। এই বিষয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ফতোয়া বোর্ডের অনুমতি নেন বা অনুমোদন নেন, অথবা বিভিন্ন আরও মাদ্রাসা আছে, ওই বোর্ড থেকে অনুমোদন নিতে পারেন। অথবা আপনি যদি মনে করে থাকেন যে আপনার মসজিদের ইমাম সাহেব
নাচ দিয়ে ড্যান্স করে আপনার মতোয়াল্লি সাহেব বা মুয়াজ্জিন সাহেব নাচ করে ড্যান্স করে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম ছড়িয়েছে বা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তাহলে কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতেও সেকশন আছে, সাইবার ট্রাইব্যুনালেও কিন্তু মামলা করার বিধান আছে। তাই আমি বলছি, আপনারা দয়া করে এলাকায় মারামারি ঝগড়া বিবাদ এগুলো করবেন না। মামলা যেহেতু হয়েছে, মামলার জন্য আপনারা মামলায় কন্টেস্ট করতে পারবেন। এখন একটা বিষয় আমার কাছে লক্ষণীয় যে আমরা আইনজীবী, কিছুদিন আগেও আমার কাছে এরকমের একটা মামলা আসছিল বোয়ালখালী বেঙ্গুরা কিতাবসরে। মসজিদ এবং একটা মাজার পাশাপাশি, মাজারের জায়গা মসজিদ নাকি চলে আসছে, এটা নিয়ে দ্বন্দ্ব দুই গ্রুপের মারামারির মতো। যাক, পরে আমি এটা যেহেতু মসজিদ মাদ্রাসা সংক্রান্ত, আমি বলছিলাম যে এটা আপনারা স্থানে যাবে একটা সমাধান করার চেষ্টা করেন, কারণ এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ফলে মামলা মোকদ্দমা করলে পরে এলাকারও বদনাম হয়, ধর্মীয় প্রতিষ্ঠানেরও বদনাম হয়। শুধু ইসলাম ধর্মী নয়, এই যে এগুলো নিয়ে আমাদের পশ্চিম মন্দির সুরকিদিরপুরের একটা বৌদ্ধ মন্দিরেও দেখা যাচ্ছে যে কি দুই গ্রুপে মারামারি হয়েছে, ওই মামলাটাও কিন্তু আমি পরিচালনা করছিলাম। তাই আমি এখন চিন্তা করতেছি যে সব জায়গায় প্রায় জায়গায় এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে গ্রুপিং মারামারি সংঘাত বৃদ্ধি পাচ্ছে। তা আমি যারা মসজিদের ইমাম হয়, মতওয়াল্লি হয়, ওনাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা আপনার নিজেদের মান সম্মানটুকু অক্ষুণ্ণ রাখবেন। যা আপনি ইচ্ছা করলে আপনি নায়ক হতে পারবেন, কিন্তু একই সাথে আপনি দুইটা পথ রাখতে পারবেন না। কারণ পদের মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে দুটো হচ্ছে ভিন্ন। যেমন আমাদের, আমি তো আগেই বললাম, আমাদের একজন চিফ জাস্টিস হওয়ার পরে, উনি অবসর নেওয়ার পরে, উনি যদি আর্থিক সংকটেও থাকে, আমাদের আইনেই বলা আছে যে উনি চিফ জাস্টিসের নিম্ন পদের কোনো পদে চাকরি করতে পারবেন না। অর্থাৎ উনি চাইলে এফডিসিতে যেতে পারবেন না, উনি চাইলে কোনো দারোয়ানে চাকরি করতে পারবেন না, উনি চাইলে কোনো অফিসার ল্যাঙ্গে কোনো অন্য কোনো চাকরি করতে পারবেন না, কারণ এটা ওনার পদের মর্যাদার হানি হবে। সুতরাং যে ব্যক্তি মসজিদের ইমাম, যিনি মসজিদের মতওয়াল্লি, যিনি মসজিদের কি বলে যে আরও বিভিন্ন পদে আছেন, ওনার মর্যাদার ধর্মগত দিক থেকে অনেক বেশি। সুতরাং এগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। মামলা একটা করতে চাইলে যে কোনো কারোর জন্য যেভাবে হোক মামলা করা যায়, কিন্তু মামলা করলে তো আর ধর্মীয় বিষয়ের সমাধান হচ্ছে না। আর মতওয়াল্লি হচ্ছেন কেন? এটা হচ্ছে যে আমাদের ইসলামের যে দুটা গ্রুপ, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়ারাই প্রধানত, যে আমি যে কতগুলো আজকে বই, ধর্মীয় বই দেখলাম, শিয়ারাই কিন্তু বাধ্যতামূলক করছে মতওয়াল্লি। আহলে সুন্নাত ওয়াল জামাতে কিন্তু ওটা বাধ্যতামূলক করেন নাই। এই কারণে করেন নাই যে যোগ্য পিতার অনেক সময় যোগ্য সন্তান নাও হইতে পারে, যে একজন ব্যক্তি ফি সাবিলিল্লাহ ফান্ড হিসাবে মসজিদের জন্য একটা সম্পত্তি দান করেছে বা মসজিদ নির্মাণ করেছে। মসজিদ নির্মাণ করার পরে ওইটাকে ট্রাস্ট করেছে, ওয়াকফ সম্পত্তি হিসাবে হয়েছে,
বলা হয়েছে বংশানুক্রমে আমার ওয়ারিশরা এটার ওয়াকফ সম্পত্তির ওয়ারিশ হিসেবে থাকবে। এখন কথা হচ্ছে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে মানুষ নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য। এখানে ইমাম সাহেব হোক বা মতোয়াল্লি হোক, যেই হোক না কেন, ওই ব্যক্তিকে ইসলামিক জ্ঞানের অধিকারী হতে হবে। আমি এই রকমের একটা মামলা সাতকানিয়ার আরেকটা মামলা পরিচালনা করছিলাম। তখন ওই মামলাতে আমাদের ডিসি সাহেব, ওই মামলাতে যিনি ডিসি এডিএম, উনি বলছিলেন, যিনি মতোয়াল্লি হয়েছেন, ওনাকে কয়েকটা সূরা ধরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি এই সূরা এত নম্বরে কী আছে বলেন দেখি। উনি বলতে পারেন নাই। আমি আসলে ওনার পক্ষে, মতোয়াল্লির পক্ষে ছিলাম। পরে বলছে যে আপনি কোন সূত্রে মতোয়াল্লি বলতে, আমরা তখন ডকুমেন্ট দেখালাম আমার পৈতৃক সূত্রে। আমার বাবা এই মসজিদের সম্পত্তি দান করছে, আমার বাবার এই দলিলের একা আছে। বলছে দেখেন, এটা আপনার মূল ইসলামের যে মূল স্পিরিট, ওইটার সাথে আপনার এটা যায় না। কারণ কি, আপনার মক্কেল যে মতোয়াল্লির যে যোগ্যতা, মতোয়াল্লি হতে হলে যে জ্ঞান সম্পন্ন, ইসলামিক জ্ঞান সম্পন্ন আপনাকে হতে হবে, সেটা আপনার মক্কেলের নাই। পরবর্তীতে উনি কী করলেন, এটা ওই ট্রাস্ট ফান্ডে পাঠিয়ে দিলেন, ওয়াকফ এস্টেটে মামলাটা পাঠিয়ে দিলেন। কারণ উনি নিজেও চিন্তা করলেন যে এটা বিষয়ে বলছেন যে এটা আমার একতারভুক্ত না, এটা ওয়াকফ এস্টেটে চলা যাক, ওয়াকফার ওখানে হবে, ফাইসালা হবে। কারণ কথা হচ্ছে, আইন আপনার পক্ষে আছে। কারণ আমাদের দেশে একটা কথা আছে, যিনি আইন বানিয়েছেন তিনি এখন বেঁচে নেই। সুতরাং তার কাছে আমরা এখন জিজ্ঞেস করতে পারতেছি না যে আপনি যে আইনটা বানিয়েছেন, এই আইনটা এখন তো এই আইনের সাথে এটা মিলতেছে না। কারণ আমরা কিন্তু ইসলামের যে পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে তো বলা আছে যে মতোয়াল্লি সাহেবকে হতে হবে তাকওয়াবান, ইসলামিক ধর্মীয়, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো প্রতি মাথা নত করবে না, বিশ্বাস করবে না, অন্য কারো কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার আশা করবে না। কিন্তু এখনকার যারা হচ্ছেন, তারা ওই পৈতৃক সূত্রে হয়ে যাচ্ছেন। আমাদের দেশে অনেক আইন এই রকমের আছে, যে কারণে আমরা বলি আইনকে এক রকমের, যশোর বুঝি আরেক রকম, বইতে আছে একরকম। যেখানে কিছুদিন আমি একটা বে লেভেল সেকশনের মামলায় জামিন পাই নাই, এই নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। আমরা বুঝি আইনটাকে একভাবে, জজ সাহেব নিয়েছে আরেকভাবে। এখন আইনটা বানিয়েছে ব্রিটিশ। এখন ব্রিটিশের কাছে কি গিয়ে আমি জিজ্ঞেস করে আসতে পারতেছি যে আপনি এটা কীভাবে বানাইলেন? ধরুন ওয়াকফ আইন বা আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন 1961, এটা আইয়ুব খান বানিয়েছে। তাই আইয়ুব খানকে কি এখন আমি গিয়ে জিজ্ঞেস করে আসতে পারবো যে 1961 সালে আপনি এই আইনটা যে বানাইলেন, কিসের ভিত্তিতে বানাইলেন? ওনাকে তো আমি পাচ্ছি না। সে কারণে আপনাকে বুঝতে হবে, আমি যতই গবেষণা করি, যতই পড়ালেখা করি, ততই আমার কাছে পবিত্র কোরআনটাকে ভালো লাগে। আমার কাছে ইচ্ছে হয় কোনো কোথাও যদি থেকে যায়, আমি আবার কোরআনের কাছে চলে যাই। যেখানেই আমি আইনে থেকে যাই, সেখানেই আবার আমি কোরআনে চলে যাই। কারণ কি, যেখানেই আপনি থাকবেন, সেখানে আপনি কোরআনের কাছে ফিরে যাবেন, জবাব আপনি ওখানে সঠিকভাবে পেয়ে যাবেন। এই আইনে
আমার কাছে হটকা লেগেছিল। বইগুলোতে আমি দেখেছি আইন যারা বানিয়েছে তাদের জ্ঞান বুদ্ধি, আর যিনি আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বাণী পবিত্র কোরআন যিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন লাউহে মাহফুজ থেকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া প্রচার হয়েছে, সেই কোরআনের সাথে পৃথিবীর অন্য কোনো ধর্মের গ্রন্থ বা অন্য কোনো বইয়ের কিতাবের কোনো মিল পাবেন না, মিলবে না। কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি নিজেই পরীক্ষা করে দেখেছি, যেখানেই ঠেকেছি কোরআনের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি। এই মামলার ফাইসালার জন্য আমি কোরআন খুলে দেখেছি যে পবিত্র কোরআনের সূরা তওবার 18 নম্বর আয়াতের এক জায়গায় আমি হিন্স পেয়েছি, আমি নিজে খুলে দেখেছি। সংশ্লিষ্ট আয়াতের আবার তফসিরগুলোতে গিয়েছি, সঠিকভাবে আমি পেয়ে গিয়েছি। যাই হোক, আজকে আর বেশি বলবো না, কারণ আমি চেষ্টা করি, কিন্তু আমি কোনো কি বলে যে ফতোয়া দেওয়ার মালিক না। ফতোয়া দেওয়ার মালিক ফতোয়া বোর্ড, যারা মুফতি মৌলানা ওনারাই ফতোয়া দেবেন, কিন্তু আমরা এই বিষয়ে কিছু জ্ঞান রাখার চেষ্টা করি। যাই হোক, কথা হচ্ছে এই বিষয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এটাও নিষেধ হচ্ছে। বেশি জানা এটা প্রকাশ করাটাও গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন জ্ঞান দেন, কাকে কিভাবে সম্মানিত করেন, কাকে কোন জায়গায় বেইজ্জত করবেন, কোন জায়গায় ইজ্জত দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, ধর্ম নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, এই দুনিয়ায় কেউ বেঁচে থাকবেন না। আপনার পিতা বা আমার পিতা যিনি মসজিদের জন্য সম্পত্তি দান করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, উনি বলে দিয়েছেন, দলিলে লেখা আছে ফি সাবিলিল্লাহ ফান্ডে চলে গিয়েছে ওই জায়গা। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় যেই সম্পত্তি চলে গিয়েছে, ওই সম্পত্তি যদি আপনি কারাকারি করেন, তাহলে আপনার ইমানেও কিন্তু খতরা আসবে। সুতরাং সকলের প্রতি অনুরোধ রইল যে ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করলে পরে নিজ ধর্মের প্রতি একটা কি এসে যায়, অসম্মান হয়, ধর্মীয় মানুষের মধ্যে গ্রুপিং হয়, মানুষের মধ্যে উগ্রতা বাড়ে, মারামারি হানাহানি হয়, মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। সেজন্যই বলছি যে দয়া করে যারাই এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছেন, তারা এইগুলো বন্ধ করবেন। যে যার অবস্থানে আছেন নিজের সম্মানটুকু রক্ষা করার চেষ্টা করবেন। আমি একজন আইনজীবী, আর একজন যিনি বিচারপতি, বিচারকের চেয়ারে আমরা দেখি, আমাকে এক জজ সাহেব বলছিল একবার যে আপনারা তো সব জায়গায় যাওয়া আসা করতে পারেন, আমরা তো আসলে সব জায়গায় যাওয়া আসাও করতে পারি না। 3 হাত প্রস্থ 6-7 হাত লম্বা একটা রুমে আমাকে প্রতিদিন আবদ্ধ হতে হয়। এটা আমাকে বলছিল ডিস্ট্রিক্ট জজের এডিশনাল 3 জজ সাহেব এক সময়, যে কেন আমরা চাইলে একটা দোকানে গিয়ে চা খেতে পারি না, কেন আমাদের মর্যাদার ফাংশন আছে,
নিরাপত্তার বিষয় আছে। সেই কারণে যে তাহলে জজ সাহেবেরও মর্যাদার প্রশ্ন আছে, আমি উকিলেরও একটা মর্যাদার প্রশ্ন আছে, আইনজীবীর একটা মর্যাদার প্রশ্ন আছে, আপনি মতোয়াল্লিরও একটা মর্যাদার প্রশ্ন আছে, ইমাম সাহেবের একটা মর্যাদার প্রশ্ন আছে, সমাজে যে শ্রমিক তারও একটা মর্যাদার প্রশ্ন আছে। সারাদিন কাজ করে ওই বেচারাকে যদি সন্ধ্যাবেলায় তার টাকা না দেন, তাহলে তার মর্যাদার কি হানি হচ্ছে না? শ্রমের কি তার মূল্য দেওয়া হচ্ছে? সুতরাং আমি কাউকে ছোট বলতেছি না, যে যার পদ অনুসারে মর্যাদাবান। সুতরাং সবাই যে যার অবস্থানে থাকবেন, সকলেই ভালো থাকবেন, এটাই আমি আশা করছি। আর বিশেষ কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সকলকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, এটাই আমার ফরিয়াদ।